আমার মামলার চার্জশিট দিয়েছে, বিচার শুরু হবে। বলেন তো এই মামলায় কিছুই আমি জানি না, আনসার আর কি যেন নাম দিয়েছো, জীবনে ছাতা নামও শুনি নাই। এখন এই মামলায় যারা সাক্ষী দেবে, মামলার আয়ু যিনি আছেন অবশ্যই সাক্ষী তো আছে, নাই তো রিপোর্ট দিল কি করে? এই সাক্ষী যারা দেবে, কোরআন আমার সামনে, আল্লাহর কসম এ মামলায় যারা সাক্ষী দেবে বলেন একটা কথাও সত্য বলতে পারবে না, সব বানিয়ে মিথ্যা কথা বলা লাগবে। আমার সন্তানাদি যারা আছে তারা কি নেতৃত্ব দিতে পারবে মানব জাতিকে? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জবাব দিয়েছিলেন, ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন। এই যে ইয়ানালু এটা মোসারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আহাদ মানে অঙ্গীকার করা, ওয়াদা করা। আল্লাহ বলেন কোন জালেমের জন্য আমি আল্লাহর কোন অঙ্গীকার নেই, ওয়াদা নেই। তার মানে আয়াত দিয়ে আল্লাহ ফতোয়া দিয়েছেন কিয়ামত পর্যন্ত কোন জালেম পৃথিবীর মানব জাতির নেতৃত্ব দিতে পারবে না। অথচ আজ পৃথিবীর বড় বড় জালেম যারা, তারাই নেতা হয়ে বসে আছে। তারা আজ ইমানদারদেরকে নিষেধ করে যে তোমরা এ লাইনে আসার দরকার নেই। আরে ভাই, আপনি তো জুলুম করছেন আপনার নফসের উপরে, আপনি জুলুম করছেন ফিলিস্তিনের মানুষের উপরে। আপনার জন্য এ শব্দটা বলা মানায় না, তোর জন্য। এই নেতানিয়াহুর মতো এই জঘন্যতম বেয়াদবকে আপনি বলা সাজে না, ওরে বলা লাগবে তুই। তোর জন্য পৃথিবীতে নেতৃত্ব দেওয়াই জায়েজ নেই। তোর অনুসারী দুনিয়াতে যারা আছে তাদেরও নেতৃত্ব দেওয়া হারাম। ও কিন্তু জানে যে কুষ্টিয়া থেকে আমির হামজা এসেছে, ওর বাবার কথা বলবে না, কথা বললে কোরআন দিয়েই বলবে, দলিল দিয়েই কথা বলে। এরপরও হিংসা করে মানে না, না এ তো আমার দলের মুরিদ না, এ তো আমার দলের লোক না। যে হিংসা করে, অহংকার করে মানে না, এগুলো এক প্রকার ইহুদি খ্রিস্টানদের মতো। শরীরের কত জার্মগুলো আল্লাহ পায়খানা পেশাবের মাধ্যমে দিনে আল্লাহ বের করে দিচ্ছে। এই জন্য তো আপনি শুকরিয়া আদায় করলেন। এই যে যতক্ষণ থাকলেন পুরো 8-10 মিনিট আপনার ইবাদত হিসাবে গণ্য হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এবার আমার আসল কথা, এই খেয়াল করেন, এই যে 7-8 মিনিট আমি যাই বললাম টয়লেট নিয়ে যাওয়া আসা, এই ইবাদতটা নিয়ে অনেকেই কিন্তু আনন্দে আছে যে না অসুবিধা নেই, এটা ভালো কথা। কেমন আছেন আপনারা? আরে ভাই 8-10 মিনিট টয়লেটে বসেন, যারা দাঁড়িয়ে আছেন বসেন। এই জায়গাটায় ফাঁকা জায়গা না রেখে বসে পড়েন। মেয়েরা ভেতরে যান, যান 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 যান। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فالذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة ورزق كريم والذين سعوا في آياتنا معاجزين أولئك أصحاب الجحيم صدقت يا ربنا. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأطاع لله ومنع لله فقد استكمل الإيمان رواه ابن ماجه. درود شريف পড়ছি اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. جزا الله عنا محمدا صلى الله عليه وسلم. الحمد لله.
মহাবিশ্বের মহাবিশ্ব আমাদের মালিকের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম আজকে কিছু বন্ধুরা হাতে নেবেন তেলাওয়াতের উদ্দেশ্যে। আমাদের মালিকের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম সে মর্যাদা সম্পন্ন অনুষ্ঠান রিয়াদুল জান্নাহ আদর্শ মাদ্রাসা ময়দানে যারা উপস্থিত হতে পারলাম খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। মাহফিলের সম্মানিত সভাপতি, পত্র প্রতিষ্ঠানের সুনামধন্য সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক বড় ভাই মোহাম্মদ দাউদ হোসেন, প্রতিষ্ঠানের দামাত বারকাতুহুল আলিয়া, এতক্ষণ পর্যন্ত আমাদের সামনে যিনি কথা বলছিলেন জেলার কৃষি সন্তান, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ ডক্টর হাবিবুর রহমান হাবিব ভাই, তার কথাগুলো আমল করার তৌফিক আল্লাহ আমাদেরকে যেন দান করেন। মঞ্চে বসে আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, বিশেষ করে সদর থানার সম্মানিত অফিসার ইনচার্জ, সম্মানিতা মা এবং বোনেরা, দল মত নির্বিশেষে এখানে যারা এসেছি খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। যদিও সময়টা অল্প, দল মত নির্বিশেষে পৃথিবীতে যে কোনো কাজে সময় দিলে ওই সময়ের হিসাব আল্লাহ আপনার কাছে জিজ্ঞাসা করবে কি করবে। কোরআনের পেছনে যে সময়টুকু ব্যয় হবে ওর হিসাব আল্লাহ নেবেন। সময়ের হিসাব আল্লাহ আপনার কাছে জিজ্ঞাসা করবে। বাড়ি যেয়ে খেয়ে দিয়ে সুবহানাল্লাহ বলুন, যে সময়টুকু ব্যয় হবে ওর হিসাব আল্লাহ নেবেন। টের পাচ্ছেন যে কি বললাম, হিসাব আসলে আমরা তো জানি না যে হিসাব কি। বাংলাদেশে যে সমস্ত হিসাবগুলো নেওয়া হয় অনেক কাটছাট আছে এবং মাইন্ডস আছে, আমরা তো জানি না যে হিসাব কি। নয়তো শাহেদ করিমের মতো মানুষ অন্তত বেঁচে যাওয়া, ডাক্তার সাবরিনার মতো মানুষ বেঁচে যাওয়া সম্ভব। কি কথা বুঝতেছে? এখন তো হিসাব একটা হচ্ছে, ওকে হিসাব বলে ডাক্তার সাবরিনার মতো মানুষ বেঁচে যাওয়া মাইন্ডস আছে। তা আল্লাহর কাছে যদি ওনারা দুইজন ধরা পড়ে এরকম মায়ের পেশ আছে, হিসাব বলেন হিসাব ওর টের পাবে যখন হিসাবের কাজ করায় আল্লাহ দাঁড় করাবে সেই সময়। এই শাহেদ করিমের কারণে আমি এই যে 13-14 দিন অসুস্থ, তারপরও করোনা পরীক্ষা করাই, কারণ জানি যে গেলেই 2 নম্বর সার্টিফিকেট। 14 দিন অসুস্থ হোক আর না হোক অন্তত 14 দিন আটকে রাখবো, কারণ জানি যে এখন একটু সুস্থতা অনুভব করছি আর এখন একটু সুস্থ আছিও, দোয়া করছি, দোয়া চাচ্ছি আল্লাহ বান্দাদের কাছে আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেন কোরআনে কারীমের জন্য। সকলে বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করছি আমাদের নবী। যদিও পৃথিবীতে এই রবিউল আওয়াল মাস আসলে আমরা দেখি অন্য ধর্মে যারা আছে তারা আমাদের নবীকে যেভাবে আঘাত করে, অপমানের তীর ছুড়ে দেয়। ফ্রান্স যেটা করেছে এটা আসলে এরা কি মানুষের কাজ করেছে? পৃথিবীতে বিশ্বনবী সারা জীবন শুধু দিয়েছে, কিছু নেন। তার জীবনী থেকে যেটা পাওয়া যায় তিনি সারাটা জীবন শুধু বিলিয়েছে, কিচ্ছু নেন। সেই মানবতার মহান এই ব্যক্তিত্বকে যারা অপমান করে তারা যেন পৃথিবীকে অপমান করে। এটা যেহেতু রেকর্ড হয়ে কালকে সারা দুনিয়া ছড়াবে। ফ্রান্স এবং ডেনমার্ক কিছুদিন আগে যে কাজ করেছিল 4 সালে, এরা আসলে মানুষের কাজ করে, শুধু দিয়েছে, কিছু নেন। এরা মানুষের ভেতরে পড়েও না। তার জীবনে আমার তেলাওয়াত কিন্তু আয়াতে এরকম কিছু তথ্য আছে, ইনশাআল্লাহ আমরা ডেলিভারি দেওয়ার চেষ্টা করি। আল্লাহ যেন তৌফিক দেন, সকলে বলেন আমিন। তারা যেন পৃথিবীকে অপমান করে। পৃথিবীতে কোনো মানুষের সাথে যদি কেউ বিয়াদবি করে সেটা শুধুমাত্র বিয়াদবি হয়। সে যখন পীর সাহেব হোক আর আপনার বাবা হোক, বিয়াদবি শুধুমাত্র বিয়াদবি হবে। কিন্তু বিশ্বনবীর সাথে কেউ যদি বিয়াদবি করে ওটা কুফরি হয়ে যায়। কেউ যদি কুফরি করে আমরা তাকে কাফের বলি। কি বলি? আর কাফেরকে যদি কেউ মন থেকে সমর্থন করে সেও কাফের। আমরা সামনে দলিলগুলো আসবে ইনশাআল্লাহ বলবো। সেটা শুধুমাত্র আজকে একটা আসার সময় হাদিস পড়ছিলাম, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়েছেন, হযরত আউস ইবনে নাওফেল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অবশ্যই আমি রাসূলের কাছে শুনেছি, এখনো তিনি বলেছেন, মান মাশা মা যালিম, যে ব্যক্তি জালেমের সাথে চলাফেরা করে,
লোকটা জানে যে লোকটা জালেম, জুলুম করে, মানুষের অধিকার নষ্ট করে, এ জানার পরেও যদি তার সাথে সম্পর্ক রাখে, ওঠা বসা করে, চলাফেরা করে, ফাকাদ খরাজা মিনাল ঈমান আও ইসলাম, সে যেন তার ঈমান থেকে অথবা ইসলাম থেকে বেরিয়ে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। ঈমান এবং ইসলাম দুইটা শব্দ নবী হাদিসে দিলেন কেন? ইসলাম থেকে বের হয়ে গেলেও মানুষ কিন্তু তার ভেতরে যে বিশ্বাস আছে, আমরা জানি ইসলাম মানে আত্মসমর্পণ করা, সিলমন থেকে, সালমন থেকে এসেছে। কোন মানুষ যদি আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ নাও করে, তাও তার ঈমান থাকে, আল্লাহকে বিশ্বাস করে। কিন্তু কোন মানুষের ঈমান যদি চলে যায়, তার আর ইসলাম থাকে না। ঈমান চলে গেলে ইসলাম, হাদিসের ভাষা হচ্ছে ফাকাদ খরাজা মিনাল ঈমান আও ইসলাম, সেজন্য তার ঈমান এবং ইসলাম থেকে বের হয়ে গেল। জোরে বলে নাউজুবিল্লাহ। হাদিসের আগে কি বলেছেন নবীজি? যারা জালেমের সাথে জানা শোনার পরও চলাফেরা করে, যেহেতু এই দেশে এই আমল এখন আর নেই, নাকি বিশ্বাস করে কথা বুঝতেছে, এটা এখন বেশি হচ্ছে। এমনকি কিছু মানুষ তো এই যে সময় চলছে, মাজলুমের সাথে কথা বলা দূরের কথা, সম্পর্ক রাখতে চায় না, বলে না দিনকাল ভালো না, যখন সুদিন আসবে তখন তোমার সাথে চা খাবো। অথচ মাজলুমের পক্ষে দাঁড়ানো ফরজ আর জালেমের বিপক্ষে দাঁড়ানো ফরজ। আমার এই হাদিস পড়ার পরে বাংলাদেশের যে দৃশ্যগুলো অবলোকন করছি, আমার মনে হয় আমাদের ইসলামও নেই, ইমানও নেই আছে। কারণ তাহলে হাদিস ঠিক থাকার কথা না। যারা জালেমের সাথে যারা ওঠা বসা করে, চলাফেরা করে, লেনদেন করে, সম্পর্ক রাখে, আত্মীয়তা করে, ওই লোকটা যদি জানে যে লোকটা জানে, জানার পরেও যদি ওর সাথে এরকম কিছু করে, নবীজি বলেন সেই ইসলাম থেকে, ঈমান থেকে বের হয়ে গেছে। আরেকবার বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ অন্তত যেন আমাদেরকে তার কুদরতের চাদর দিয়ে, শক্তি দিয়ে বাঁচিয়ে রাখে। সকলে বলেন আমিন। কোরআনে কারীমের সূরা হজের 49, 50 না 50, 51 দুইটা নাম্বার, দুইটা আয়াত আমরা পড়েছি। কিছু করতে হলে কোরআন কেন্দ্রিক করা লাগে, কারণ কোরআনে কারীম উপস্থাপনের যে ধরন, এটা আল্লাহ নিজে শিখিয়েছেন। এটা তো আর মমতাজের গানের অনুষ্ঠান না যে এসে একটা দোলা দিয়ে দিলাম, নাকি? আর আমাদের দোলা দেওয়ার মতো কিছু আছে? নেই। আমাদের যে শারীরিক স্ট্রাকচার, ওই রকম করে নাচ গান করে মানুষ পাগল করার মতো কায়দাও নেই। কথা বুঝতেছে না? আপনি কি বুঝলেন? আন্দাজে মাথা নাড়ছে। আলহামদুলিল্লাহ, আপনি বুঝতে পেরেছেন। সুতরাং দোলা দেওয়ার মতো আমাদের কিছু নেই। যেটা আছে, আল্লাহ যেটা শিখিয়েছেন যে কোরআন কিভাবে মানুষের সামনে উপস্থাপন করবে, আমরা সূরা আরাফের 1, 2, 3 নাম্বার আয়াত থেকে একটু দেখি। আল্লাহ পাক বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। হে নবী, এই যে একটা কিতাব আপনাকে আমি দিলাম, এই কিতাব দিয়ে মানুষদেরকে সতর্ক করার সময় যেন আপনার মনের ভেতরে কোনো সংকীর্ণতা, কোনো দ্বিধা, দ্বন্দ্ব, ভয়, ভীতি, সন্দেহ এগুলো কাজ না করে। আল্লাহ পাক বলে যিকরা লিল মুমিনিন, কারণ কোরআন শরীফ মুমিনদের জন্য উপদেশ। কাদের জন্য? সবাই বলেন ওয়াযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়াতের 55 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে নবী, মানুষের সামনে আপনি আলোচনা করবেন কোরআন দিয়ে। কেন? তানফাউল মুমিনিন, যারা মুমিন তাদের উপকার হবে। এগুলো কাজ না করে। এই কথা কে বলছে? আজ বাংলাদেশে কোরআনের আলোচনাগুলো বন্ধ ছিল, আরো বন্ধ হয়ে যাচ্ছে। এই জন্য কিন্তু এই যে গণধর্ষণ, এটা বেড়ে যাচ্ছে। আরো বাকি যে সমস্ত গজবগুলো এই কারণেই বাড়ছে, কারণ আমাদের তো মুমিনদের যে উপকারের খোরাকি যেটা দেবে, সেটা বন্ধ হয়ে যাচ্ছে। এই জন্য আহ্বান জানাবো যারা দায়িত্বে আছেন, কিছু নাস্তিক রাম বামের কথা শুনে আপনি আবেগে আপ্লুত হবেন না। কোরআনের অনুষ্ঠানগুলো, কোরআন কেন্দ্রিক যেগুলো চলে, এগুলো ওপেন করে দিন। তাহলে আল্লাহর গজব থেকে এবং মুমিনের যে উপকার, এটা আরো বৃদ্ধি পাবে। আমার কথার অর্থ বোঝা গেছে? এগুলো ওপেন করে দেওয়া দরকার। যে সমস্ত জায়গাগুলো ওপেন করা দরকার না, সেগুলো যদি খোলা থাকে, তাহলে কোরআনের জন্য মসজিদ, মাদ্রাসা, মক্তব এবং এই অনুষ্ঠানগুলো চালু থাকবে না। এটা কেমন যেন ষড়যন্ত্রের একটা গন্ধ পাওয়া যাচ্ছে।
আল্লাহ যেন জাতির যারা দায়িত্বে আছে তাদেরকে এটা বোঝার তৌফিক দেন। জোরে বলেন আমিন। দ্বিতীয় নম্বরে, সমাজে প্রচলিত নিয়ম নীতি অনেক দিন ধরে চলে আসছে, আপনি যদি কোরআনের সঠিক ব্যাখ্যা করেন তাহলে ওইগুলো টিকবে না। তার ভেতর অন্যতম এই রবিউল আওয়াল মাসের, এই রবিউল আওয়ালে যেটা আমরা বেশি পালন করে থাকি ঈদে মিলাদুন নবী দিয়ে, এটা কিন্তু কোরআনে হাদিসে আমরা যেভাবে করি এইভাবে। মিলাদুন নবী মানে নবীর জন্ম অনুষ্ঠান। জন্ম হতে কয়দিন লাগে? একদিন লাগে মানে 2-3 মিনিট, বলছে একদিন লাগে। জন্ম হতে কয়দিন লাগে? জবাব দেন। 2-1 মিনিট, 3 মিনিট নয়, 5 মিনিট লাগলো। 5 মিনিটের পরে তো জন্ম দরকার নেই, হয়ে যায়। তো এই 5 মিনিটের জন্য যদি বছরে বছরে আপনাকে একদিন করে সারাদিন 24 ঘন্টা রাত দিন ছুটি দেওয়া লাগে, রবিউল আওয়ালে ছুটি থাকে না? অনুষ্ঠানের জন্য সারাদিন আপনার পড়ে আছে 12ই রবিউল আওয়াল। 5-6 মিনিটের জন্য যদি এত কিছু করা লাগে, অথচ নবীর সিরাতুন নবী যেটা বলা হয় নবীর আদর্শ, এটা কি 5-6 মিনিট না 63 বছর? 5 মিনিটের জন্য আপনি এত আবেগ দেখান, 63 বছরের জন্য তো কিছু দেখতে পাই না। তাহলে আপনাকে মানা লাগবে মিলাদুন নবী না, আপনাকে মানা লাগবে সিরাতুন নবী। কি বলেন তো? সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর আদর্শটা। এই পৃথিবীতে যারা শুধু মিলাদ নিয়ে আনন্দ পেয়েছে তারা জাহান্নামে গেছে। যেমন নবীর চাচা আবু তালেব আর আবু লাহাব, এই দুইজনেই নবীর জন্মে খুশি ছিল, কিন্তু নবীর আদর্শে তারা খুশি না। এই জন্য এই দুইজনকে আল্লাহ জাহান্নামে দিয়েছে। কথা বুঝতেছেন? আবু লাহাব কোথায় আছে? জাহান্নামে আছে। তার প্রমাণ সায়াসলা নারান যাতা লাহাব, অতি শীঘ্রই আমি ওকে আগুনের স্ফুলিঙ্গে প্রবেশ করাবো না করিয়েছি। জাহান্নামে যাবে আয়াতটার প্রমাণ। শুধু ও না, আমরাতুহর স্ত্রীকে আল্লাহ ওর সাথে পাঠাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। দ্বিতীয় নম্বরে আবু তালেবকে আল্লাহ জাহান্নামে দেবে। নবীজি বলেন, আমি কিয়ামতের ময়দানে আমার চাচার পায়ের নিচে শুধু জাহান্নামের আগুনের ফিতা দেখতে পাবো। এই ফিতার কারণে তার মাথার মগজ পর্যন্ত টকবক করে ফুটবে। যদিও হাদিসটা দুর্বল, আমি শিক্ষার জন্য বলছি। তার শুধু পায়ে জাহান্নামের ফিতা আল্লাহ লাগাবে, পুরা শরীরে কিন্তু কোনো জায়গায় কিচ্ছু লাগায়নি বা জাহান্নামের আগুন স্পর্শ করায়নি। কেন বলেন তো? নবীজিকে কোলে নিয়েছিল। কাকে নিয়েছিল? মাথায় নিয়েছিল, মুখে চুমা দিয়েছিল, পিঠে নিয়েছে, বুকের উপরে নিয়েছে। যেখানে যেখানে রাহমাতাল লিল আলামিনের শরীর স্পর্শ হয়েছে ওই জায়গাটা আল্লাহ জাহান্নামে দেয়নি, কিন্তু পায়ের কাছে কোনোদিন রাখেনি। এই জন্য পায়ে আল্লাহ আগুন লাগিয়ে দেবে। যে নবীকে কোনো জায়গায় স্পর্শ করালে ওই জায়গাটা আল্লাহ জাহান্নামে দেয় না, সেই নবী যদি মুসলমানদের 3.5 হাত বডি সহ পরিবার, সমাজ, রাষ্ট্রের সব জায়গায় থাকে, কোন জায়গা জাহান্নামের মতো অশান্ত আল্লাহ রাখবে না, সব জান্নাতের শান্তি দিয়ে ভরে দেবে। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যদিও তিনি ওই সময় কাফের ছিলেন, তিনি বলেন আমি কাফের অবস্থায়, সিরাত ইবনে হিশামে আছে, তিনি বলেন আমি কাফের অবস্থায় নবীজিকে কোলে তুলে নিয়েছিলাম, তারপরও আমি বরকত পেয়েছি। আমার এমনিতেই স্তনে দুধ ছিল না, নবীজিকে আমি কোলে তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার স্তন দুইটাই দুধে পরিপূর্ণ হয়ে গেছে। আমার নিজের সন্তান আব্দুল্লাহ দুধ পেত না, সেখানে মোহাম্মদ দুধ পান করার পরে, আমার সন্তান দুধ পান করার পরেও আমার স্তনে দুধ জমা ছিল, অথচ আমি এখনো মুসলমান হইনি, তখনও আমি কাফের। বাড়িতে নিয়ে গেলাম, বাড়িতে নিয়ে যাওয়ার আগে যে সাওয়ার করিয়েছিলাম, এই উঠের উপরে সাওয়ার হওয়ার পরে দেখি আমার এমনি দুর্বল গাধা, এ নড়তে পারে না, অথচ মোহাম্মদ রাসূলুল্লাহকে তোলার পরে আমার গাধা সবল হয়ে গেছে। বাড়িতে নিয়ে যেখানে পানি ছিল না, কুয়ায় পানি উঠে ভর্তি হয়ে আসি,
খেজুর গাছে কোনোদিন খেজুর দেখি না, অথচ সে খেজুর গাছে পর্যন্ত খেজুর, পাকা পাকা খেজুর অলরেডি ধরে বসে আছে। 6 বছর মোহাম্মদকে আমার বাড়িতে আমি রেখেছিলাম। এই 6টা বছরে কোনোদিন অভাব কারে বলে আমি চোখে দেখিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীকে কোলে থেকে শুরু করে বাড়ি পর্যন্ত প্রতিপালন করার ক্ষেত্র পর্যন্ত অভাব দূর হয়ে যায়। তবে একজন কাফেরের, কার বলেন? হালিমা ওই সময় কি মুসলমান? কাফের। একজন কাফেরকে যদি আল্লাহ নবীর সম্মানে এত কিছু দেয়, আমরা যারা মুসলিম দাবি করছি অবশ্যই আমাদেরকে আল্লাহ দিবেন যদি আমরা ওইভাবে কোলে তুলে নিতে পারি। আল্লাহ যেন তৌফিক দেন। জোরে বলেন আমিন। তাহলে আমরা হারাজনের দ্বিতীয় ব্যাখ্যায় কি বললাম? হয়তো প্রচলিত অনেক নিয়ম নীতি সমাজে ইসলাম মনে করে মানুষ পালন করছে, অথচ ওটা ইসলাম না। হে নবী, আপনি যখন কোরআনের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ করবেন তখন দেখবেন কিছু মানুষের মন খারাপ হবে। হয়তো আপনার হাদিয়া, তোহফা, বেতন, এরপরে আপনাকে সম্মান, এগুলো সব বন্ধ করে দেবে। তারপরও আপনি কোরআনের সঠিক কথা বলা বন্ধ করবেন না। তাহলে কোরআন দিয়ে কিভাবে মানুষের সামনে কথা বলতে হয় এ ধরন শিখিয়েছে কে? বলেন না কেন? আমরা ওই ধরনটা ওইভাবে উপস্থাপন করতে গেলে কিছু মানুষ হয় না বুঝে বিরোধিতা করে, আর কিছু মানুষ যখন দেখে যে এগুলো তো আমাদের সাথে মেলে না, তখন তারা বিরোধিতা করে। এই আয়াতের সাথে বাস্তবতা 100 ভাগ মিলে যাচ্ছে। যেহেতু যিকরা লিল মুমিনিন, কোরআন শরীফ মুমিনদের জন্য উপদেশ, এই হিসাবে আমরা গোপন করতে পারি না। পারি? যতটুকু কোরআন থেকে জ্ঞান অর্জন করব ওইটা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার নিয়ত করে এখানে বসেছি। আল্লাহ যেন আমাদেরকে আয়াতের এই 2টা আয়াত থেকে সঠিক কিছু কথা অনুধাবন করার তৌফিক দেন। সবাই বলেন আমিন। সূরা হজ থেকে পড়েছিলাম 49-50 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ফাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, অতএব যারা ঈমান আনে আর ঈমানের দাবি অনুযায়ী যারা ভালো ভালো কাজের আঞ্জাম দেয়, লাহুম মাগফিরাতুন, 1 নম্বরে তাদের জন্য আমি আল্লাহ ক্ষমা রাখলাম, ওয়া রিজকুন কারীম, 2 নম্বরে তাদের জন্য সম্মানজনক রিজিক রেখে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, আল্লাযীনা সাআউ ফি আয়াতিনা মুআজিজিনা, যারা আমার আয়াতকে ব্যর্থ করার জন্য চেষ্টা চালায়, উলাইকা আসহাবুল জাহিম, এরা হচ্ছে জাহান্নামের অধিবাসী। সরল অর্থ ছিল এটা। এবার আসেন আমরা ব্যাখ্যায় যাই। ফাল্লাযীনা আমানু, অতএব যারা ঈমান আনে। এখন পৃথিবীতে প্রায় 750 কোটি মানুষ। কত? জবাব দেন আপনারা। এটা কিন্তু একটা ক্লাস চলছে, এখানে রাখুন, ক্লাস চলছে এখন। 750 কোটি মানুষ, মাত্র 175 কোটি মুসলমান, বাকি সবগুলো কাফির। সবগুলো কি? তাহলে সবগুলো মানুষ কিন্তু এই আয়াতের ভেতরে মুখাতেব না, শুধুমাত্র 175 কোটি। তার ভেতরে আমরা অন্তত আছি ইনশাআল্লাহ। আমরা আছি না? না আসলে এখানে আসতাম না। তাহলে যারা ঈমান আনে অবশ্যই তাহলে আয়াতটা আমাদের জন্য, বাকি কিন্তু ওই 550 কোটির জন্য না, ওরা আগেই মাইনাস। আল্লাহ তাআলা বলেন যারা ঈমান এনেছে, 2 নম্বরে ওয়া আমিলুস সালিহাত, ভালো ভালো কাজের আঞ্জাম দিয়েছে। এখানে যে এসেছেন 1-1.5 ঘন্টা বসে আছেন, এটা ভালো কাজ। এটা কি কাজ? এটা যে ভালো কাজ, এ সার্টিফিকেট দিয়েছে নবীজি নিজে। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। পৃথিবীতে যত নফল ইবাদত আছে সবচাইতে উত্তম আল্লাহর কাছে নফল ইবাদত হচ্ছে কোরআনে কারীমের তেলাওয়াত। এখানে যা হচ্ছে কোরআন থেকে হচ্ছে না, সুতরাং এটা যে ভালো কাজ, এটা কোনো সন্দেহ আর নেই। এটা কি কাজ? এরকম ভালো ভালো কাজে যারা আঞ্জাম দেবে। এখন ভালো কাজ বলতে আমরা অনেকেই শুধু নামাজকে, রমজানের রোজাকে আর হজ আর যাকাতকে শেষ করে দেই না। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে আমি আল্লাহ বের করেছি পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য। কিসের জন্য? এই যে খায়ের শব্দটা আছে। এখন কল্যাণ কি? কল্যাণমূলক যত কাজ আছে তার ভেতরে 1 নম্বরে কল্যাণমূলক কাজ হচ্ছে পৃথিবীতে ন্যায় বিচার কায়েম করার জন্য যেটা করা হয় এটা কল্যাণকর কাজ, এটা নেক কাজ, এটা খয়ের, এটা ভালো। পৃথিবীতে ন্যায় বিচার কায়েমের জন্য যে যেখান থেকে যেটা করবে ওটা কি কাজ?
সবাই বলেন কি কাজ? ভালো কাজ। আর ওই ভালো কাজের জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে বের করে এনেছে, তাও ছাঁটাই বাছাই করি। সুতরাং আমার দ্বারা যদি কোনো জায়গায় ন্যায়, নীতি, মানদণ্ড এগুলো প্রতিষ্ঠিত হয়, তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে যে উদ্দেশ্যে বানিয়েছেন এটা অন্তত সাকসেস আপনি করছেন। আর আপনার যদি ন্যায় বিচার কায়েম করার কোনো পদ্ধতি তৈরি না হয়, তাহলে আপনাকে বানানো আর কুকুরকে বানানোর সমান। কথা একটু কড়া হয়ে গেল না? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি তোমাদেরকে বের করেছি মানুষের উপকার করার জন্য। আর পৃথিবীতে যত উপকার আপনি করতে পারেন তার এক নাম্বার উপকার হচ্ছে ন্যায় বিচার যদি কায়েম হয়, তাহলে মানুষ উপকার পায়। সূরা মায়েদার ভেতরে আছে ওয়াশানাআন কওমিন আলা আল্লাহ তা'দিলু, হে নবী আপনি হয়তো ক্ষমতায় ছিলেন না, ওই সময় অত্যাচারিত হয়েছিলেন, কিন্তু ক্ষমতা পাওয়ার পরে যেন যাদের দ্বারা অত্যাচারিত হয়েছেন ওদের উপর আপনি আবার অত্যাচার করেন না। আমার তো মনে হচ্ছে এই আয়াত ১৫০০ বছর আগে যদিও নাজিল হয়েছে, এই বাংলাদেশ দেখে কিছুক্ষণ আগে মনে হয় আল্লাহ আর একবার নাজিল করল। এই আয়াতটা আছে সূরা মায়েদার ভেতরে। সূরা মায়েদায় ২ জায়গায় আয়াতটা আল্লাহ দিয়েছেন। আমি যখন এই আয়াতটা পড়ি তখন মিলে যায় বাংলাদেশের সাথে। বিশেষ করে আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লাহ তা'দিলু, ন্যায় বিচারের কথা বলছিলাম। কিন্তু পৃথিবীতে যদি কেউ ন্যায় বিচার কায়েম করতে চায় তার অন্যতম মাধ্যম কি? আপনি যখন ক্ষমতায় ছিলেন না তখন অবশ্যই অত্যাচারিত হয়েছিলেন। এখন আপনি ক্ষমতা পাওয়ার পরে যেন ওই দুর্বল মানুষগুলোর উপর অত্যাচার করবেন না। এটা মনে হয় আমির হামজা বানাচ্ছে নাকি? আপনি একটু মেলাবেন তো পৃথিবীর সাথে। এখন কিন্তু মিলে যাচ্ছে। যে মানুষগুলো হয়তো ২১ বছর, ২০ বছর, ২৫ বছর দুর্বল ছিল, মার খেয়েছে, বিভিন্ন জায়গায় অপমান হয়েছে, অত্যাচারের শিকার হয়েছে, এরা যদি এখন ক্ষমতা পাওয়ার পর এই ২০ বছরের ২১ বছরের রাগ সব তুলে নেয়, তাহলে আল্লাহ তো বসে বসে তামাশা দেখবে। নাকি এই আয়াত পড়া ঠিক হইল না? এই আয়াত বাদ দিয়ে দিলাম, দরকার না। আপনাদের মন মেজাজ যেন কেমন হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি বলতে চাই? যারা ভালো ভালো কাজের আঞ্জাম দেবে, ভালো কাজ বলতে দুনিয়ায় ন্যায় বিচার কায়েম করা, সত্য কথা বলা, এগুলো কি কাজ বলেন? সুদ না খাওয়া, ঘুষ না খাওয়া, মানুষের উপকার করা, এগুলো সব ভালো কাজ। এই ভালো কাজের আঞ্জাম যারা দেবে লাহুম মাগফিরাতুন, তাদের জন্য ১ নম্বরে আমি আল্লাহ ক্ষমা রাখলাম। সুবহানাল্লাহ বলতে পারেন না? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ কয়েকজন মানুষকে তিনি ক্ষমা করেননি মক্কা বিজয় হওয়ার পরেও। তার ভেতরে একজনের নাম ছিল ইবনে খাতাল। কি ছিল? ও কাবা শরীফের গিলাফের ভেতরে লুকিয়েছিল। সাহাবায়ে কেরাম এসে বললেন, হে নবী আপনি তো এই লোকটাকে ক্ষমা করবেন না বললেন, কিন্তু তো কাবা শরীফে। অথচ কাবা শরীফ সম্পর্কে কোরআনে আল্লাহ জানিয়েছেন কেউ যদি কাবার চত্বরে প্রবেশ করে সে নিরাপদ, তাকে আর কিছু করা যাবে না। আল্লাহর নবী বলেন ও কাবা শরীফের ভেতরে আছে, তাতে গিয়ে ওকে ওই জায়গায় হত্যা করো। এর দোষ ছিল কি? এর সবচাইতে বড় দোষ ছিল এই বিশ্ব নবীর বিরুদ্ধে ও স্লোগান দিত, মিছিল করত মেয়েদেরকে নিয়ে। কাদেরকে? নর্তকী মেয়েদেরকে নিয়ে ও মিছিল দিত যে বিশ্ব নবীকে আর উল্টা পাল্টা গালি গালাজ দিয়ে। এরকম সাহস মক্কায় কেউ দেখায়নি। নবীজি এত রাগ করেছিলেন এর উপরে, বলেছিলেন ওর রক্ত যদি কাবা শরীফের দেওয়ালেও লাগুক তাও ওকে মেরে ফেলে। আজ ফ্রান্সের এই বিষয় নিয়ে আমরা কিন্তু কঠিন এই কারণে, আমার বাবাকে, আমার মাকে, আমাকে গালি দিলে আমি এত কঠিন হতাম না। কথা বুঝতেছেন? আমাদের রাগ তো শুধু এই জায়গায় যে আপনি হাত দিয়েছেন যেখানে, এখানে তো আমাদের কলিজা থাকে। মোহাম্মদ মানে মুসলমানদের কলিজা, মুসলমানদের, অন্য ধর্মের কথা বাদ দিলাম। তাহলে ক্ষমা পাওয়া অনেক বড় 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 নিয়ামত। এটা আল্লাহ বলেন আমি ক্ষমা করে দেব যদি ঈমান আনার পরে ভালো ভালো কাজের আঞ্জাম দিতে পারে। ২ নাম্বার রিজকুন কারীম, তাদেরকে আমি সম্মানিত রিজিক দেব। কি রিজিক? এখানে রিজিক সম্মানিত, এটা কি?
তাফসীরে খিলালিল কোরআন সাজ্জাদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রিজিক শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই না খাবার আর টাকা পয়সা না, রিজিক আবার 4 প্রকার। রিজিকের স্তরগুলো আল্লাহ সাজিয়েছেন 4টা ভাগে। জান্নাতের স্তর আছে না? কয়টা? হ্যাঁ, জান্নাতের স্তর আমরা বিশেষ করে জানি 8টা, জাহান্নাম 7টা, জান্নাত 8টা নাকি? কিন্তু না, জান্নাতের স্তর আছে কিন্তু 100টার উপরে। আপনি কোরআন শরীফের ভেতর থেকে এগুলো আমি একটা একটা করে বেছে বেছে 100-র উপরে স্তর লাগিয়েছি। আমার লিখিত বইয়ের ভেতরে আছে যে কোন কাজে আপনি কোন জাহান্নামে যাবেন আর কোন আমল করলে কোন জান্নাত পাবেন, এই বইয়ের ভেতরে আছে। 100টার উপরে স্তর আছে জান্নাতে। যে যেই কাজ দুনিয়ায় করবে আল্লাহ তাকে ওই স্তরে জান্নাতে রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম রিজিকেরও স্তর আছে। রিজিকের স্তর কি? এই পৃথিবীতে সর্বনিম্ন রিজিক আল্লাহ যাকে দিয়েছে মনে করবেন তাকে টাকা পয়সা, অর্থ সম্পদ, ধন সম্পদ, বাড়ি গাড়ি এটা দিয়েছে। তাহলে রিজিকের এটা একটা স্তর। এই দুনিয়ায় বাংলাদেশে যারা টাকা পয়সা, অর্থ সম্পদ পেয়েছে তারা রিজিক পেয়েছে না পায়নি? কোন কোন স্তরের রিজিক? সর্বনিম্ন। কোন স্তর? সর্বনিম্নটা। দ্বিতীয় নম্বর হচ্ছে সর্বোচ্চ রিজিক। রিজিকের স্তরের নাম হচ্ছে সর্বোচ্চ স্তর। সর্বোচ্চ স্তরের ভেতরে আছে সুস্থতা। সুতরাং টাকা পয়সা, অর্থ সম্পদ, ক্ষমতা পাওয়ার পরে যারা সুস্থ থাকতে পারে তারা রিজিকের সর্বোচ্চ পর্যায় পেয়েছে। আজ যারা আছে দায়িত্বে, আপনি দেখবেন পৃথিবীতে ক্ষমতায় বা টাকা পয়সায় অধিকাংশ গুলোর 24 ঘন্টার 18 ঘন্টা অসুস্থ থাকে। এই কথা বুঝতেছেন? এই অসুস্থতা শুধু 3.5 হাত বডির না, আরো অসুস্থতা আছে। তার মানসিক ভাবে হোক, সন্তানের দিক থেকে হোক, আরো বিভিন্ন যে জায়গাগুলো আছে তাদেরকে আল্লাহ সুস্থ রাখে না। কি রাখে? অসুস্থ করে রাখে। রিজিকের 3 নাম্বার স্তর হচ্ছে সর্বোত্তম স্তর। আমি প্রথমে বলেছি সর্বনিম্ন, এরপরে সর্বোচ্চ, এরপরে সর্বোত্তম। সর্বোত্তম স্তরের ভেতরে আছে নেককার স্ত্রী আর পরিশুদ্ধ সন্তান। দুনিয়াতে যারা নেককার স্ত্রী পেয়েছে আর পরিশুদ্ধ সন্তান পেয়েছে আল্লাহ তাদেরকে রিজিকের সর্বোত্তম স্তর দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন নেককার স্ত্রী কি? মেয়েরা যারা বসে আছে এবার হয়তো ওনাদের মন খারাপ হবে, কারণ পুরুষের এর পক্ষে বলে হুজুর, আমাদের বিপক্ষে বলে, এই কথা অনেকে বলেছে। সম্মানিত মা বোনেরা, আমি আপনাদের ভালোবাসি, আপনাদেরকে বেশি ভালোবাসি, তো এই জন্যে আপনারা যেন জাহান্নামে না যান, এই কারণে আপনাদের যে দায়িত্ব কর্তব্যগুলো আছে ওইগুলো একটু বেশি বলা লাগে। 1 নম্বরে নেককার স্ত্রী তারা। এই যে যারা এসেছে এখানে কিন্তু একটাও বেপরদা হয়ে আসে না, সব বোরকা পরে, হেজাব পরে, একেবারে মুকুট পরে এসেছে। আমরা কিন্তু যদি মনে করি যে বোরকা পরা, কালো বোরকা পরে, যে হেজাব দিয়ে এরপরে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা রোজা রাখে, নফল রোজা পর্যন্ত রাখে, এরাই নেককার, এরাই জান্নাতে যাবে না, বিষয় এমন না। নেককার হওয়ার কোয়ালিটি, গুণাবলী আল্লাহর নবী দিয়েছেন, কমপক্ষে 4টা গুণ তার ভেতরে থাকা লাগবে। কয়টা? সবাই বলেন। সম্মানিত মা বোন যারা এসেছেন আপনি একটু মিলান তো। আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা। নবীজি বলেন পৃথিবীতে যত কিছু দেখতে পাও সব কিছু সম্পদ, এর ভেতরে উত্তম সম্পদ আমি আল্লাহ, আমার আল্লাহ এবং আমি রাসূলের কাছে নেককার আল্লাহওয়ালা মেয়ে মানুষ। সুবহানাল্লাহ। তাহলে নেককার মহিলা আল্লাহর নবীর কাছে শ্রেষ্ঠ সম্পদ। এখন নেককার অবশ্যই হওয়া লাগবে। তাহলে আপনি যদি নেককার না হয়ে আন্দাজে ওইভাবে মনে করেন আসি, তো অসুবিধা কি? আপনি ক্ষতির ভেতরে পড়ে যাচ্ছেন। আপনাকে আমি ক্ষতি থেকে বাঁচাতে চাই। 1 নম্বরে নেককার মহিলা তারা, নবীজি বলেন যে মানুষগুলো, যে মেয়ে লোকগুলো স্বামী বাড়িতে আসলে স্বামীকে আনন্দ দেওয়ার জন্য চেষ্টা চালায়, সাজগোজ দিয়ে হোক, পরিপাটি করি হোক, এরপরে সৌন্দর্য বৃদ্ধি করি হোক, যে কোনো কায়দায় স্বামীকে সে আনন্দ দিতে চায়, স্বামীকে হাসাতে চায়। এরকম মহিলা বাংলাদেশে এখন বেশি না কম?
যারা কথা বলছে না এরা মনে হয় ভয় পায়। কথা বলে না কেন? আপনাদের অসুবিধা কি? এই 2-3 জন বলেছে যাদের এখনো ওইরকম কিছু হয়নি, একটাও বিয়ে হয়, এরা বলছে, এরা বোঝে ওটা বাস্তবতা। হাবিব সাহেব বললে বোঝা দিত। মা বোন যারা এসেছেন না, আপনাদের স্বামীরা কিন্তু কথা বলছে না, তার মানে আপনারা সাজগোজ করেন ঠিক, কিন্তু বাইরে আসলে ভেতরে সাজা লাগবে। যদিও মনে করছেন এইটা আর কি না, এটা অনেক বড় কাজ। আপনি যদি স্বামীকে সন্তুষ্ট করার জন্য, তাকে আনন্দ দেওয়ার জন্য বাড়িতে সাজগোজ করেন, মনে করবেন আমি নফল নামাজ পড়ছি। আপনি যে সুবহানাল্লাহ বলছেন না কেন, আমি তাও জানি, কারণ ও ছাতা তো সাজে না। দ্বিতীয় নম্বরে, স্বামী বাড়িতে থেকে চলে যাওয়ার পরে স্বামীর সম্পদ এবং স্বামীর সন্তান, এটা আপনাকে দেখাশোনা করা লাগবে। স্বামীর সন্তান কি করে? ও কি 24 ঘন্টা মোবাইল নিয়েই ব্যস্ত আছে, নাকি ওর যে দায়িত্ব ওইটা পালন করে? ওটা স্বামী তো বাড়ি নিয়ে আপনার দায়িত্ব দেখে শুনে রাখা। আর এই সমস্ত দায়িত্বগুলো আজ মায়েরা বাড়িতে পালন করে না, এই জন্য অধিকাংশ সন্তানের দেখবেন চোখ অকালে নষ্ট হয়ে যাচ্ছে। সারা দিন বসে বসে দেখে ওইটা, ওর মা কিচ্ছু বলে না, ওর মা আছে আর একটা জিনিস নিয়ে। আপনাকে আপনার দায়িত্বটা পালন করা লাগবে না, তো শুধু নামাজ দেওয়ার এই কালো বোরকা পরে আপনি নেককার হতে পারবেন না। 3 নম্বরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে কি বললাম? 2 নম্বরে স্বামীর সন্তান এবং স্বামীর সম্পদ। স্বামী যখন না থাকবে তখন ওইগুলো আপনাকে দেখাশোনা করা লাগবে, ওর দায়িত্ব নেওয়া লাগবে। নবীজি বলেন 3 নম্বরে নেককার মহিলা তারা যারা স্বামীর পারমিশন ছাড়া বাইরে যায় না এবং বাইরের কাউকে নিজের কাছে আসতেও দেয় না। স্বামী বাড়ি থেকে চলে গেলে বাইরের কাউকে আপনি ভেতরে আপনার স্বামীর যাকে পছন্দ করে না এরকম মানুষকে আসতে দেবেন না, এবং নিজে অনুমতি না নিয়ে বাইরে যাবেন না। যদি আপনার বাবাও মরে যায়, যাক, আপনার বাবাকে আল্লাহ যা করে করবে, কিন্তু আপনি নিজে অবাধ্য হয়ে আর একটা কবিরা গুনাহ করছেন। এই গুণগুলো আজ আমার মনে হয় অধিকাংশ মেয়েদের ভেতরে নেই। আল্লাহ যেন এগুলো দান করেন, জোরে বলেন আমিন। 4 নম্বরে নেককার মহিলার গুণাগুণের ভেতরে হচ্ছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়েছেন, স্বামী যখন বাইরে থেকে আসবে তাকে অন্তত খেদমত করার জন্য বিভিন্ন জিনিস যেগুলো লাগে তার প্রয়োজন এগিয়ে দিতে হবে। এখন যদি মেয়েরা এই 4টা গুণ শোনার পরে বলে পুরুষের কোনো কি গুণ নেই, পুরুষের গুণ আছে। আল্লাহর নবী বলেন, পুরুষ স্বামী যদি নেককার হতে চায়, তার নেক স্বামীর গুণ হচ্ছে আবার 4টা। 1 নম্বরে মাঝে মাঝে স্ত্রীর সাথে খোশ গল্প করা লাগবে সাংসারিক পারিবারিক কোনো বিষয় নিয়ে। এটা মনে হয় আমি থেকে শুরু করে কেউই করে না। এই ওয়াজ করার দরকার নেই, কারণ আমরা যখন করি না ও ওয়াজ করে করবো, আমাদের অন্তত করা দরকার। এই গল্পগুলো হয়, মানুষ করে না তা না। এই গল্প হয়তো শালীর সাথে করে, ভাবির সাথে করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আউযুবিল্লাহ মানে যেটা হচ্ছে সেটা সুবহানাল্লাহ বলা দরকার। 2 নম্বরে নবীজি বলেন, আমি যখনই নামাজ পড়তে যেতাম মসজিদে নববীতে, কাবা শরীফে, সঙ্গে সঙ্গে আমার স্ত্রীর কপালে চুমা দিয়ে যেতাম। এখানে ওই আমল হয়তো নেই, আর এখন যদি হঠাৎ করে করতে যান বলবেন তোমার বুড়ো কালে ভীমরতি তৈরি হয়েছে। অথচ এটা তো সুন্নাত, সুন্নাত মরে গেছে। চুমা অনেকে খায় কিন্তু নিজের বউ বাদ দিয়ে অন্যটা। আল্লাহ হেফাজত করুন আমাদের চরিত্রকে। 3 নম্বরে স্বামীর মা বাবা যারা আছে তাদেরকে সম্মান দেওয়া লাগবে। নেককার পুরুষ যদি কেউ দাবি করে, স্বামীর মা আর বাবাকে সম্মান দেওয়া লাগবে নিজের মা বাবার মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরে নবীজি বলেন, তাকে থাকার জন্য পর্দায় থাকতে পারে এরকম একটা ঘর, এরকম একটা বাড়ির ব্যবস্থা অন্তত স্ত্রীর জন্য করে দেওয়া লাগবে। এই 4টা কাজ আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নিজে করেছিলেন। এমনকি নিজের স্ত্রীরা তার বাবা মার চাইতে মুহাম্মদ রাসূলুল্লাহকে সম্মান বেশি দিয়েছে। হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাড়িতে আমি আছি, আমার বাবা আমাকে দেখতে এসেছে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আমার বাবা যখন এসেছে অন্তত মেয়ে হিসাবে বাবাকে নতুন বিছানা বিছিয়ে দেওয়া দরকার, অথচ যে বিছানা বিছানো ছিল ওইটা আমি তুলে রাখলাম, একটা পুরাতন বিছানা বিছিয়ে দিলাম। বাবা একটু মাইন্ড করিস, ডাক দিয়ে বলে, মেয়ে আমি তোমাকে ছোটবেলা থেকে যে কষ্ট স্বীকার করে মানুষ করলাম, তোমার তো দায়িত্ব ছিল, তোমাকে দেখতে আসলাম আমি বাবা হিসাবে, অন্তত এই পুরাতন পাটি তুলে আরো নতুন কিছু বিছিয়ে দেওয়া দরকার, আর তুমি নতুনটা আরো বাস করে পুরাতনটা বিছিয়ে দিলে এটা আমার কেমন লাগে মা। হযরত উম্মে সালমা ডাক দিয়ে বললেন, বাবা আপনাকে আমি সম্মান করি, কিন্তু আপনি কিন্তু এখনো মুসলমান হননি, ঈমান আনেননি, আপনি কাফের। যে বিছানাটা তুলে রাখলাম ওই বিছানায় আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেন, আমি তো কোনো কাফেরকে আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহর বিছানায় বসতে দিতে পারি না। সম্মানিতা মা বোনেরা, আপনার স্বামী আপনার কাছে এরকম হওয়া দরকার। কথা বুঝতেছেন হয়তো? হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে বলছি, তিনি স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসতেছেন জিহাদের ময়দান থেকে। হযরতে মাইমুনা সাজগোজ করছিলেন। নবীজি বাড়িতে প্রবেশ করার আগে তার নিয়ম ছিল তিনি মসজিদে নববীতে প্রবেশ করে নামাজ আদায় করতেন 2 রাকাত, তার এদিকে খবর দিতেন যে আমার স্ত্রীকে বলো আমি বাড়িতে প্রবেশ করব। হযরতে মাইমুনা বলেন, নবী আসবে এজন্য আমি আগে থেকে গোসল করলাম, পরিপাটি হলাম, সাজগোজ করলাম, বিছানার যে চাদর ছিল ওটা তুলে ফেলে নতুন চাদর বিছিয়ে দিলাম। এতগুলো কাজ করছি, মানুষ আমাকে আশপাশে যারা আছে জিজ্ঞাসা করে, মাইমুনা কি হয়েছে আজকে এত সাজগোজ কেন, কেউ আসবে নাকি? তিনি বললেন, পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান আমার স্বামী আজকে আমার বাড়িতে আসতেছে, আমি যদি আমার স্বামীর জন্য সাজগোজ করি এটা আমার নফল ইবাদত হিসাবে গণ্য হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের মেয়েরা যদি কোনো কিছু সাজগোজ করে, বাড়িতে পরিপাটি করে, যদি জিজ্ঞাসা করেন কি হয়েছে গো আজকে এত কিছু, বলবে তুমি জানো না আজকে মানুষ আসবে। মানে আপনি যে স্বামী মানুষ, মানুষই না, ওর কাছে মানুষ হচ্ছে ওর বিয়া, ওর দুলাভাই, আর ওর আশপাশের মানুষ ওরা মানুষ, আপনি ওর কাছে মানুষই না। মা বোনদেরকে আল্লাহ হযরতে মাইমুনার মতো যেন চরিত্র দান করেন, জোরে বলেন আমিন। হযরত উম্মে সালমার মতো যেন ঈমান দান করেন, জোরে বলেন আমিন। তাহলে রিজকের আমি স্তরের ভেতরে 3 নম্বর বলেছিলাম, সর্বোত্তম স্তর আল্লাহ তাদেরকে দিয়েছে, আল্লাহ যাদের নেককার বিবি দিয়েছে। 2 নম্বরে পরিশুদ্ধ সন্তান দিয়েছে। পরিশুদ্ধ সন্তান বলতে এটা শুধু নিজের জন্ম দেওয়ার সন্তানই না, আপনি যে দলে আছেন ওই দল করে যারা, তারাও কিন্তু আপনার সন্তান সমতুল্য। কথা বুঝতেছে? আপনি মারা যাওয়ার পরে যে দল আপনি গঠন করেছিলেন দুনিয়ায়, এই দলে যারা আছে এরাও আপনার সন্তান। এরা কি? আপনি একটু ভেবে দেখবেন তো, এই সন্তানগুলো সে যে দলেরই হোক, আসলে কি এরা পরিশুদ্ধ হয়েছে, নাকি যারে তারে মারে ধরে যার তার অধিকার নষ্ট করে? তাহলে এটা পরিশুদ্ধ সন্তান না। আপনি রিজকের সর্বোত্তম স্তর পাননি। 4 নম্বরে রিজকের পরিপূর্ণ স্তর। রিজকের 4 নম্বর স্তরের নাম কি? পরিপূর্ণ স্তর। পরিপূর্ণ স্তরের ভেতরে আল্লাহর নবী বলেন এটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি এবং রেজাবন্দি। এটা মুমিন জীবনের সর্বোত্তম পাথেয়। সুতরাং পরিপূর্ণ স্তর আল্লাহ তাকে দিয়েছেন যার উপর আল্লাহ রাজি হয়ে গেছে। যেমন হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলছিলেন উনি। হযরতে তালহার প্রতি আল্লাহ যে খুশি রাজি তার প্রমাণ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ তাকে দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 10 জন মানুষ জান্নাতে যাবে, তালহা তার ভেতরে আছে না? কেন আছে? তিনি হযরতে রাসূলকে যার বুক দিয়ে তীর পেছনে 80টা লেগেছে, এরপরও একটা তীরও নবীজির দিকে আসতে দেয়নি। এই আয়াতের শেষে ছিল আল্লাযীনা সাআউ ফি আয়াতিনা মুআজিজিনা উলাইকা আসহাবুল জাহিম। এই পৃথিবীতে যারা আল্লাহর আয়াতকে, নিদর্শনকে যারা ব্যর্থ করে দিতে চায়, যারা ধ্বংস করে মুছে ফেলতে চায়। একজন আজানের জবাব দেন, একজন দিয়ে দেন। এখানে যারা বসে আছেন একজন জবাব দিলে আদায় হয়ে যাবে, দেন। আল্লাহর এখানে আয়াতিনা বহু বচন আছে। আয়াত বলতে শুধুমাত্র কোরআনের আয়াত না, বিশ্ব নবীও আল্লাহর একটা আয়াত। নবীজি কি? নিদর্শন, আয়াত। সুতরাং তাকে আজ যারা ব্যর্থ করার জন্য চেষ্টা চালাচ্ছেন তারা নিঃসন্দেহে জাহান্নামী।
দেন সবাই জিকির করেন। একজন জবাব দেন, আজানের জবাব একজন দিয়ে দেন। সুবহানাল্লাহ। জান্নাতি 6 জন নারীর চরিত্র নিয়ে একটা বই লিখেছি। আমার গাড়ি আছে মসজিদের সামনে, কালো গাড়ি, ওখান থেকে নিয়ে যাবেন। আপনার পাথেও আপনি নিজে সংগ্রহ করে নিন। এই 6 জন মহিলার গুণাবলী যদি আপনার ভেতরে অর্জন হয়, অন্তত জান্নাতি হবেন বলে আশা করা যাবে। এরপরে কিভাবে নামাজ পড়বেন ওরকম একটা বই লেখা আছে, আমলের একটা বই আছে। আর যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত এই ভাইদের জন্য, মুসলমান কখন কাফের হয়ে যায়, কি কি কাজ করলে আর মুসলমান থাকে না। যদিও আপনি মনে করছেন আমি অন্তত তো মুসলমানের ঘরেই জন্মিয়েছি, এরপরে আমার আবার মুসলমানি দেওয়া আছে নাকি? শুধু ওই যে মানে খাত না করলে যদি মানুষ মুসলমান হয়, তাহলে তো ছাগলও মুসলমান, ছাগলেরও কিন্তু অন্তত খতনা করা আছে না। ওইভাবে মুসলমান না, আপনি কিভাবে মুসলমান থাকলে আবার কাফের হয়ে যাচ্ছেন, কখন টের পাচ্ছেন না। ওই বইটা নিয়ে যাবেন যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত। আর ঈমান কিভাবে আপনি আনবেন, মেয়েরা যারা এসেছেন অন্তত নামাজের ওইটা আর মেয়েদের ওইটা, মসজিদের সামনে কালো গাড়ি আছে, ওই গাড়ি থেকে নিয়ে যাবেন, কাজে লাগবে। আমরা মনে হয় আর শেষ করা সম্ভব হচ্ছে না, এখন নামাজের সময় আছে আর 8 মিনিট 7 মিনিট, সুন্নত পড়া লাগবে, এরপর ফরজ নামাজ। আমরা মোনাজাত করে দেব। যারা আছেন এই 2টা আয়াত আমি সহ প্রত্যেককে আমল করার তৌফিক আল্লাহ দান করুন। ও এই মাদ্রাসা, এটা তো মাদ্রাসা না, রিয়াজুল জান্নাহ মাদ্রাসার জন্য আপনারা টাকা পয়সা যদি নিয়ে এসে থাকেন, এনারা দাবি করছে যদি পারেন দিয়ে যান। যারা যারা আছে ওনাদের কাছে নাম লিখে দিয়ে যান। জমি জায়গা, সিট, সিমেন্ট, রড যা যা দিতে পারে। আমাদেরকে দিয়েছে যারা, তাকে নাম বলে দিচ্ছে হয়ে গেল। হ্যাঁ, যে সমস্ত মানুষগুলো দিয়েছে ওনাদের নামটা বলে। আপনি আসেন। নাম তো অবশ্যই আল্লাহ জানে, বলে আপনি বলেন, একজন বলে দিন, তাড়াতাড়ি করেন। এখানেও নামাজ হবে ইনশাল্লাহ, এখানে নামাজ পড়ে যান, আপনাদের আর ওখানে যাওয়ার দরকার নেই। এই জায়গায় নামাজ পড়ে তারপরে যান। খাওয়া দাওয়া আছে মনে হয় নাকি? নেই, বাড়ি যেয়ে খাবেন। আর দেন, তাড়াতাড়ি করেন ভাই, ওদের নামগুলো বলে দিন। ভাই আপনি আসেন। মারুফ ভাই, মারুফ ভাই, মারুফ ভাই কেউ উঠবেন না, বসবেন সবাই, কেউ উঠবেন না। সেই মাদ্রাসা মসজিদের এই জমি ক্রয়ের জন্য 20,000 টাকা নগদ ইনশাল্লাহ দেবে। মারহাবা। টাকা আমাদের রুবুল ইসলাম ভাই, রুবুল ইসলাম ভাই আছে? ওই যে রবিউল ভাই ওখানে, রুবুল ভাই, ওই ওখানে দাঁড়িয়ে আছে। রুবুল ভাই 20,000 টাকা নগদ দেবে ইনশাল্লাহ। মারহাবা, জোরে বলেন আমিন। মাহবুর রহমান 3 নম্বর পয়েন্টে কি পড়া 10,000 টাকা দিয়েছে নগদ ইনশাল্লাহ। তারপরে রফিকুল ইসলাম 1 লক্ষ টাকা ইনশাল্লাহ মসজিদের জমি কেনার জন্য। রফিকুল ইসলাম হামদো ট্যাঙ্কি পড়া 1 লক্ষ টাকা। হ্যাঁ, লিল্লাহে তাকবীর। রফিক ভাইয়ের এই অর্থ যেন আল্লাহ মসজিদের জন্য কবুল করেন, জোরে বলেন আমিন। ভাই 3 নম্বর পয়েন্ট ট্যাঙ্কি পড়া শেরেবাংলা সড়ক 10,000 টাকা উনি নগদ। মারহাবা। তারপরে মঞ্জুর ইকবাল 10,000 নগদ। জয়নাল ছোট কমার জয়নাল হচ্ছে 5,000 না 10,000, হ্যাঁ 10,000 টাকা জয়নাল নগদ দেবে ইনশাআল্লাহ। হাকিম পুলিশ লাইন পড়ে 10,000। তারপরে মাহিদুল ইসলাম 10,000। আলাউদ্দিন 10,000। ইমরান হাসান 20,000। আনসার আলী 50,000 টাকা ইনশাআল্লাহ দেবে। মারহাবা ভাই। ওই টাকা ইনশাআল্লাহ যারা মসজিদের জমি কেনার জন্য টাকা নগদ টাকা দিচ্ছে এবং জায়গায় বাকি থাকছে তারা নিজ গরজেই ইনশাআল্লাহ, আপনারা নিজের গরজেই ইনশাআল্লাহ টাকাটা দেবেন। এবং যারা আজকে এখন ইচ্ছা আছে, আপনি হয়তো এককভাবে 13-14 লাখ টাকা মসজিদের জন্য দিতে পারবেন না, কিন্তু যদি মনে করেন যে না আমি 1 লক্ষ টাকা দেবো কি 50,000 টাকা দেবো, আমি 10,000 টাকা দেবো, ইনশাআল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা দেবেন। আমরা এই মসজিদের সামনে যে জায়গাটা ইনশাআল্লাহ আমরা সেই জায়গাটা ক্রয় করার জন্য নেব এবং ইনশাআল্লাহ আমাদের সেভাবে কাজ চলছে। আপনারা যদি দেন ইনশাআল্লাহ এই টাকাটা আপনার বিফলে যাবে না, কিয়ামত পর্যন্ত এই মসজিদে স্থাপিত থাকবে ইনশাআল্লাহ। সেই হিসেবে আপনারা এই মসজিদের কাজে সহযোগিতা করবেন, এই আহ্বান আপনাদের কাছে। কত টাকা কতভাবে ইনকাম করেছে আসলে কোনো টাকাই ধরে রাখতে পারিনি, কিন্তু এখানে যা
ইনভেস্ট করেছি। আমি আমার কথা বলি না, অনেকের কথা বলে গেলাম। অনেক জমি দিয়েছে, অনেকেই করেছে, কিন্তু আমি তো আসলে কিছু দিয়েছি, যারা গ্রামের মানুষ তারা জানেন যে আমি কিছু দিয়েছি, কিন্তু আমার কথা আমি বলতে চাই না। তবে কিছু কাজে বলা যাবে, যদি কোনো গরিব অসহায় মানুষের টাকা দেন, সেগুলো দেখিয়ে না দিয়ে গোপনে দেবেন। আর মসজিদ মাদ্রাসার টাকা আপনারা প্রকাশ্যে দেবেন, তাতে মনে হয় আরো ভালো আমাদের মানুষের মাঝে এটা উৎসাহ বাড়ে। এই জন্য আমরা উৎসাহমূলক ভাবে এরকম দিতে পারবেন। এই জন্য এই মসজিদ মাদ্রাসার কাজে আপনারা সরাসরি দেন, আর যারা অসহায় গরিব দুঃখী মানুষ তাদেরকে গোপনে দেন, যেহেতু সেই মানুষটারও কম বেশি মর্যাদা আছে। আপনার টাকা দিচ্ছেন, আনন্দ নিচ্ছে, এরকম বোঝানোর দরকার নেই। তো সেই কথা বলেই আমি আজকে এই কারেন্টের মানে সেই কারণেই আমরা মূল যে আলোচনা ভাইও হয়তো যে প্রস্তুতিটা থাকে, আমারও কিন্তু মেলা কথা ছিল মেলাভাবে বলার, সেটাই আসলে বলতে পারলাম না। আমার ভাইজানও অনেক কথা এখানে আপনাদের শোনানোর জন্যই আসিল এবং শোনায়, সে ভালো ভালো কথাই শোনানোর চেষ্টা করে। তারপরও আমাদের মাদ্রাসা থেকে 2 জন ছাত্র কুরআনুল কারীম শেষ করছে, হিফজ শেষ করছে, এবং সাথে সাথে আরো কিছু ছাত্র নতুন তারা পবিত্র কুরআনুল কারীম নাজরানা শেষ করে হিফজ ধরছে। এর মধ্যে আছে, প্রথমে আছে আবু রায়হান রাকায়েত, পিতা মোহাম্মদ রাজু আহমেদ, এরপরে আছে ইয়ামিন ইসলাম, পিতা মোহাম্মদ পারভেজ ইসলাম, তারপরে আছে রেদওয়ান হোসেন সেতু, পিতা মোহাম্মদ আলম।